সবাই ভালো আছো? তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলতেছে। তো তোমাদের সাথে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্র সাজেশনটি শেয়ার করতেছি। তো আশা করি তোমরা একটি কমন পাবে ইনশাল্লাহ শতভাগ। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আমি সম্পূর্ণ প্রশ্নটির উত্তর তোমাদেরকে বলে দেবো ইনশাল্লাহ এখানেই। তো উত্তরগুলো পেতে বা সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে ভিডিওটি স্কিপ করা যাবে না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলুন আমরা শুরু করতেছি দাখিল নবম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র। তা প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের রিডিং পার্ট 70 সিন প্যাসেজ। Read the following passages carefully and answer to the following question. পহেলা বৈশাখ is the first day of বাংলা নিউ ইয়ার। এই যে পহেলা বৈশাখ যে তোমাদের সিন প্যাসেজটা আছে সেটাই তোমাদেরকে সাজেস্ট করা হয়েছে। তো এই প্যাসেজের আলোকে তোমাদের যে কোশ্চেন গুলো আসছে সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমি তোমাদেরকে উত্তরগুলো এখানেই বলে দেব। সো ভিডিওটি স্কিপ করবা না, সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে উত্তরগুলো এখানে পেয়ে যাবা। প্রথমে দেখো হচ্ছে দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার, পহেলা বৈশাখ। দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার, তাহলে 1 নাম্বার যে প্রশ্নটা আছে এটা তোমাদের সঠিক উত্তর হচ্ছে 3 পহেলা বৈশাখ, এটা হচ্ছে সঠিক উত্তর। People from all walks of life celebrate the day with, এটার সঠিক উত্তর হচ্ছে তোমাদের বি নাম্বারের সঠিক উত্তরটি হচ্ছে এইটা, ট্র্যাডিশনাল ফেস্টিভিটি, এটা হচ্ছে সঠিক উত্তর। তো এখন আসি আমরা সি নাম্বারে, এটা হলো সি নাম্বারে অন দিস ডে পিপল লাভ টু ইট। তো সি নাম্বারের যে সঠিক উত্তরটা হচ্ছে তোমাদের এটা হবে, এটা ট্র্যাডিশনাল ফুড। On পহেলা বৈশাখ people with careful dress join the, এটা বি নাম্বারের সঠিক উত্তর ডি নাম্বারের সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের এটা হবে 2। এবার দেখো ই নাম্বারটার সঠিক উত্তর হচ্ছে দ্য স্টুডেন্ট অফ ফাইন আর্ট অফ। ই নাম্বারের যে সঠিক উত্তর এটা হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি 1, ঢাকা ইউনিভার্সিটি। তারপর এফ দেখো, দ্য মার্কস অ্যান্ড ওয়ার্ড। তো এই এফ নাম্বারের সঠিক উত্তর হচ্ছে এটা 3। আর রইল জি, পিপল গেট স্পেশাল। তো জি নাম্বারের সঠিক উত্তর হচ্ছে নিউজ পেপার্স, এটা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা দেখতে পেলে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। এখানে 7টা আছে, 7টায় 7 নাম্বার। তো 7 নাম্বারের উত্তর আমি তোমাদেরকে বলে দিলাম। তো বলে রাখি, এটি তোমাদের যারা ইমতেহান গাইড পড়ো তারা এখান থেকে শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র ইমতেহান গাইড যারা পড়ো তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণটি দেখবে। এটা হলো তোমাদের এই নাম্বার। তারপরে দেখো তোমাদের 2 নাম্বার। আমি 2 নাম্বার অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন। এখানে 5 দুগুণে 10, একটাতে 2 নাম্বার করে। তো এগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি, চলো। এই হলো তোমাদের 2 নাম্বার। দেখো 2 নাম্বার এখানে আমি তোমাদের জন্য রেখেছি রেডি করে। তোমরা এটা কাগজে লিখে নিতে পারো অথবা ভিডিওটা দাঁড় করিয়ে তোমরা কাগজে লিখে নিতে পারো। তোমাদের কাগজ কলম রেডি করো এবং ভিডিওটা দাঁড় করিয়ে এটা লিখে নিতে পারো তোমরা। দেখো, পহেলা বৈশাখ ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার উইথ এ পাবলিক হলিডে। ঠিক দিন। তো এখানে তোমাদের 2 নম্বরের এ, এটা হলো 2 নম্বরের বি এর আনসার। পিপল সেলিব্রেট পহেলা বৈশাখ উইথ ট্র্যাডিশনাল ফেস্টিভিটিস অ্যান্ড কালচারাল প্রোগ্রামস। তারপরে হলো সি, ডি, তারপরে তোমাদের ই। এই হলো 5টা, 5 নম্বরে 10 নাম্বার তোমরা এখানে পেয়ে যাবা। একটাতে 2 নাম্বার করে, 5 দুগুণ 10। এটা হচ্ছে তোমাদের 2 নং কোশ্চেনের অ্যান্সার গুলো আমি তোমাদের সুবিধার জন্য লিখে লিখে দিয়েছি। 2 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটার অ্যান্সার গুলো। তো এবার চলো আমি তোমাদেরকে 3 নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো এবার দেখো 3 নাম্বার। 3 নাম্বারে হচ্ছে
রিড দ্য ফ্লোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য ইজ গ্যাপ উইথ সুইটেবল ওয়ার্ডস। অর্থাৎ এই যে প্যাসেজটা আছে এখানে, এই প্যাসেজটা থেকে সঠিক শব্দ নিয়ে তোমাদের এই শূন্য স্থানগুলো পূরণ করতে হবে। হ্যাঁ, তো এ নাম্বার দেখো, এখানে এ নাম্বার হবে প্যারেন্টস। প্যারেন্টস হবে প্যারেন্টস। আমি তোমাদেরকে বানানগুলো দেখিয়ে দিচ্ছি। এই নাম্বার হবে প্যারেন্টস। বি নাম্বার দেখো, বি নাম্বারে হবে তোমাদের ইজ, আইএস। তারপরে সি নাম্বার হবে ওয়ার্কড। তারপরে ডি নাম্বারে হবে ডিফিকাল্ট, এখানে হবে ডিফিকাল্ট। তারপরে ই নাম্বারে হবে তোমাদের চিলড্রেন, ই নাম্বারে হবে চিলড্রেন। তো এই যে পাঁচটা এখানে মার্ক হচ্ছে তোমাদের 5 একে 5, এখানে 5 একে 5 মার্ক। তো এই যে শব্দগুলো বললাম এসে তোমাদেরকে আমি বানানটাও দেখিয়ে দিচ্ছি এক নজরে। তো এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ 3 নাম্বারটা, 3 নাম্বারটা দেখো প্যারেন্টস, এক হবে প্যারেন্টস, 2 নাম্বারে হবে ইজ, ওয়ার্ক, ডিফিকাল্ট, চিলড্রেন। এই হলো তোমাদের 3 নাম্বারের যে ইয়েটা আছে, এটা তিনের তিনের অ্যান্সার। এটা হলো তিনের অ্যান্সার, ফিলিং দ্য গ্যাপ। এই তিনের অ্যান্সার গেল। এবার আসো 4 নাম্বার, আনসিন প্যাসেজ। তোমাদের যেটা 4 নাম্বারে আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজটা দেখো, হুমায়ুন আহমেদ এ টিচার। এই হুমায়ুন আহমেদের টিচার, এই আনসিনটা এখানে আছে। তো এখানে একটা টেবিল দেওয়া হয়েছে, তো কমপ্লিট দ্য ফলোইং টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে 5 দিতে হবে তোমাদেরকে। হুমায়ুন আহমেদ দেখো, তো এটার সঠিক উত্তরটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, যে টেবিলটা 4 নাম্বার, 4 নাম্বারের যে টেবিল আছে, টেবিলের সঠিক উত্তরটা তোমরা এখানে দেখে নাও। এই 4 নাম্বারের সঠিক উত্তর, এক হবে হুমায়ুন আহমেদ, আর 2 হচ্ছে 13 নভেম্বর 1948। তারপরে ফাইজুর রহমান আহমেদ ওয়ার্কস ইট, এটা হচ্ছে তোমাদের 3, 4, 5। এটা হলো তোমাদের 4 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার। আচ্ছা, এবার আসো তোমাদের 5 নাম্বারটা। 5 নাম্বারে দেখো, রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ক। তো এখানে 5 নাম্বারটার অ্যান্সারও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, 5 নাম্বারটার অ্যান্সার দেওয়া আছে, যে সামারিটা লিখে দেওয়া হয়েছে তোমাদেরকে, পাসের সামারি। তোমরা চাইলে এটা দ্রুত লিখে নিতে পারো। হ্যাঁ, এটা সম্পূর্ণ সামারিটা তোমরা লিখে নিতে পারো। এই যে সামারিটা লিখে দিয়েছে সুন্দর করে, স্ক্রিনশটও দিয়ে নাও অথবা লিখে নাও, আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের 5 নাম্বারের সামারি। তো এবার আসো তোমাদের 6 নাম্বারটা। 6 নাম্বারে কি বলছে, ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন দ্য কলাম এ, বি অ্যান্ড সি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। অর্থাৎ এ বি সি থেকে শব্দগুলো নিয়ে, সেন্টেন্সগুলো নিয়ে কমপ্লিটলি 5টা সেন্টেন্স তৈরি করতে বলছে। এটা হচ্ছে তোমাদের 6 নাম্বার। তো 6 নাম্বারের সেন্টেন্সগুলো আমি রেডি করে দিয়েছি তোমাদেরকে। দেখো, 6 নাম্বার ম্যাচিং, দেয়ার আর মেনি, এ নাম্বার, বি, সি, ডি, ই। এই হলো তোমাদের 6টা সেন্টেন্স। তারপরে এবার আসো তোমাদের 7 নাম্বারটা দেখাই দিই। 7 নাম্বার রিয়ারেন্স, রিয়ারেন্স ফ্লোয়িং সেন্টেন্স দ্য কারেক্ট অর্ডার। তো রিয়ারেন্সও আমি তোমাদেরকে রেডি করে দিয়েছি। দেখো, রিয়ারেন্স 1, 2, 3, 4 এস পর্যন্ত 8টা আছে। 8 নাম্বার পাইবা তোমরা এখানে। 8টা রিয়ারেন্স, 8 নাম্বার। তো 8 নাম্বারের 7 দেখো, 7-এর রিয়ারেন্স গুলো রেডি করে দিয়েছি। এই যে রিয়ারেন্স একবারে সংক্ষেপে লিখে নাও, ই প্লাস জি প্লাস এইচ প্লাস বি, সুন্দর করে এখানে সংক্ষেপে লিখে দেওয়া হয়েছে। এটা অনুযায়ী তোমরা প্রশ্নের মধ্যে মিলাইবা, এটা অনুযায়ী এখানে 7 নাম্বারে মিলাই নিবা। তাহলে রিয়ারেন্স গেল। তো এবার আসি তোমাদের 8, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন অ্যাকর্ডিং টু দ্য পোয়েম এনি 5। তো দেখো, 8 নাম্বারের উত্তরটাও আমি তোমাদের জন্য রেডি করে রাখছি। এই হচ্ছে তোমাদের 8 নাম্বারের উত্তর, এ। তারপরে দেখো যে বি, হলো সি, ডি, ই, এফ। এই হলো তোমাদের 8। এই হলো তোমাদের 8 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। হ্যাঁ, 8 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। 8 নাম্বারে পাচ্ছ কত তোমরা? 5 × 2 = 10, একটাতে 2 নাম্বার করে পাচ্ছ। তো সর্বশেষ দেখো, 9 নাম্বারটা আমি তোমাদেরকে যদি দেখিয়ে দিই, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন অ্যাকর্ডিং টু দ্য স্টোরি এনি 5।
তো এই দেখো এখান থেকে তোমাদের 9 নাম্বারের মার্কগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 8 গেল, আবার আসলো 9। হ্যাঁ, এই তো সেটা হলো 8-এর, এই যে 9 নাম্বার। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু দ্য স্টোরি। এই 9 নাম্বার এখানে সুন্দর করি, এ বি সি ডি ই এফ জি এইচ। তো এই হলো 9 নাম্বার তোমাদের। তো শিক্ষার্থী বন্ধুরা, এই তোমাদের দেখো 9 নাম্বার পর্যন্ত আমি তোমাদের যে রাইটিং পার্ট যেটা, সেটা আমি ফুল অ্যান্সারটা দিয়ে দিয়েছি 70-এর। এর হলো পার্ট বি, রাইটিং মার্কস তোমাদের 10 নাম্বার। দেখো রিড দা, এখানে দেখো 10, 15, 15, 30 আর কি, 2টা প্রশ্নের উত্তর এগুলো